প্রায় করোনাকালীন সময় থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা একটা বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত তাদের এই দাবিটি কেউই মেনে নিচ্ছে না। বেশ কয়েকবার জাতীয় সংসদে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, আলাপ হয়েছে। ইভেন আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে সুপারিশ করেছেন। তারপরেও এই বিষয়টা নিয়ে আসলে কোনো ধরনের কোনো সুরাহা হয়নি এখন পর্যন্ত। আর এই বিষয়টা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করার দাবি। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 পর্যন্ত রয়েছে, অর্থাৎ 30 বছর পার হয়ে গেলে কেউ আর সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না। যেখানে একজন ছেলে বা মেয়ে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে বা তার স্টাডি কমপ্লিট করতে করতে প্রায় 28 থেকে 29 বছর পর্যন্ত পার করে দেয়। ক্ষেত্রবিশেষে সেটা হয়তো বা 27 বছর এরকম হতে পারে। অর্থাৎ পড়াশোনা শেষ করার 2 থেকে 3 বছর এমনটাই হয়তো সময় পায় একটা ছেলে বা মেয়ে সরকারি চাকরিতে আবেদনের সময়টুকু, এতটুকুই তাদেরকে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 28 বছর সাধনা করে কষ্ট করে অর্জন করা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের বয়স শুধুমাত্র 2 বছর কেন থাকবে? অর্থাৎ 28 বছর স্টাডি করে যে সার্টিফিকেটটা অর্জন করা হচ্ছে, 28 বছরের সেই সার্টিফিকেটের ভ্যালিউটা মাত্র 2 বছর। 2 বছরের ভিতরে যদি কোনো চাকরিতে আবেদন করতে পারে বা চাকরি পেয়ে যায়, দ্যাটস ওকে। যদি না পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি দ্বিতীয়বার 30-এর গণ্ডি পার করে ফেললে আর সুযোগ পাবে না সরকারি চাকরিতে আবেদন করার। এই বিষয়টা আসলেই কতটুকু যৌক্তিক, এটা নিয়েই মূলত তরুণ প্রজন্ম আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। সেই করোনা মহামারীর পর থেকে এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার তাদের ইশতেহারে দিয়েছিল যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করবে। 18 পার হয়ে গেছে। 18-র যে 5 বছর সময়সীমা ছিল সেটা অতিক্রম করে গেছে। 2024-এ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। 2024-এও তারা প্রায় 5 মাসের উপরে হয়ে গেছে সরকার গঠন করেছে, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আসলে কোনো ধরনের সুরাহা হচ্ছে না। কেন হচ্ছে না সেইটাই সবচাইতে বড় প্রশ্ন। আমি আমার এই ভয়েস অফ পিপল থেকে বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার প্রোগ্রামে, আওয়ামী লীগের অনেক সংসদ সদস্যরাও এসেছিলেন। ওনারাও বলেছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত বা বিষয়টা দাবিটা মেনে নেওয়া উচিত। সবাই এটার পক্ষে মতামত দিচ্ছেন। শিক্ষামন্ত্রী তিনি সুপারিশ করতেছেন, কিন্তু এত কিছুর পরেও এই বিষয়টা সমাধান হচ্ছে না। অর্থাৎ তরুণদের এই দাবিটা কেউ মেনে নিচ্ছে না। এখন মেনে নিতে বাধাটা কোথায়, এই বিষয়টাও আসলে কেউ ক্লিয়ার করছে না যে এই সমস্যার কারণে আমরা মেনে নিতে পারছি না। 6 মে 2024 প্রথম আলোর একটা সংবাদ এসেছে, যেই সংবাদে বলা হয়েছে যে বর্তমানে দেশে 25,90,000 বেকারের সংখ্যা রয়েছে এবং এর মধ্যে সবচাইতে বেশি পুরুষ বেকারের সংখ্যা বেশি। 2023 সালে গড় বেকারের সংখ্যা ছিল 24,70,000। তার মানে 2023 থেকে 2024-এ বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1,20,000। অর্থাৎ যদি বলা যায় যে প্রতি বছরই বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন এই বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণটা আসলে কি? মূল কারণটা কি এখানেই যে তরুণ প্রজন্মের বড় একটা অংশ তারা সুযোগ পাচ্ছে না চাকরিতে আবেদন করার মতো। অনেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এরকম অনেক নিউজও এসেছে। করোনা মহামারীর পর থেকে অনেক শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। তাদের যখন সার্টিফিকেটের বয়সসীমা ওভার হয়ে গিয়েছে তারা চাকরি করতে পারছে না। আর সবচাইতে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো 30-এর গণ্ডি পার হয়ে গেলে তাদেরকে সুযোগ দিচ্ছে না। বিশেষ করে যারা ফ্রেশার রয়েছে তাদেরকে সুযোগ দিচ্ছে না চাকরিতে আসার জন্য। এখন এই যে প্রতি বছর বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা নিয়ে কি আসলে কারো কোনো মাথা ব্যথা রয়েছে কিনা? এটা
অবশ্যই সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমি আমার ভিডিওর সময়টা দীর্ঘায়িত করব না, কারণ কিছু প্রশ্ন করার জন্য আসলে এই ভিডিওটা আমি করেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যারা সরকার পরিচালনা করবে, যারা সরকার পরিচালনা করছে, তাদের কোনো নির্ধারিত সময়সীমা নেই। একজন মানুষ তিনি যদি ৮০ বছর পার হয়ে যায়, ৭০ বছর পার হয়ে যাচ্ছে, তারপরেও তিনি সরকার গঠন করার জন্য, সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে। সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে ৩০ বছর পার হয়ে গেলে, বা ৩০ পার হয়ে ৫০ হয়ে গেলে, ৬০ বছর পার হয়ে গেলে, ৭০ পার হয়ে গেলে, ৮০ বছর পার হয়ে গেলে যদি একজন মানুষ প্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করতে পারে, ৭০ বছর পার হয়ে গেলে যদি রাষ্ট্রপতি হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, এমনকি জাতীয় সংসদের স্পিকার হতে পারে, তাহলে কেন একজন তরুণ তিনি মাত্র ৩০ বছর পার হয়ে গেলে চাকরিতে আবেদন করার সময় পাবে না? কেন ৩০ বছর পার হয়ে গেলে সরকারি চাকরিতে আবেদন করার সময় পাওয়া যাবে না? নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যদি নির্ধারিত কোনো সময়সীমা বেঁধে না দেওয়া হয়ে থাকে, সরকারি চাকরিতে আবেদনের জন্য কেন একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে? কী কারণে এই সময়টা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না? আমাদের পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে, ভারত বা অন্যান্য যে সকল দেশ রয়েছে, উন্নত বিশ্বগুলো রয়েছে, তারা তাদের দেশগুলোতে কোনো কোনো দেশে যদিও লিমিটেশন রয়েছে, কিন্তু সেটা ৩০-এর উপরে, ৩৫ বা ৪০ এমন। অধিকাংশ দেশ রয়েছে যাদের দেশে চাকরিতে আবেদনের কোনো বয়সীমা নেই। একজন মানুষ ৮০ বছর বয়সে যেমন প্রধানমন্ত্রী হতে পারে, একজন মানুষ ৮০ বছর বয়সে সরকারি চাকরিতে আবেদনের জন্য আবেদন করতে পারে। তাহলে বাংলাদেশে কেন এটা হবে না? বাংলাদেশে কেন এখানে সবচাইতে বিষয়টাকে এতটা ক্রিটিক্যাল করে দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটা বছর আমাদের দেশে বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা বছর চাকরি না পেয়ে অনেকে হতাশ হয়ে আত্মহত্যা করছে। দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মের একাংশ বলবো না, তরুণ প্রজন্মের প্রায় সবাই এই বিষয়টা নিয়ে কথা বলে যাচ্ছে, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, একটাই দাবি জানিয়ে যাচ্ছে যে আমাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। কেন তাদেরকে সুযোগ না দিয়ে বেকারত্বের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? জাতীয় সংসদে অনেক সংসদ সদস্য এই বিষয়টা নিয়ে উপস্থাপন করেছেন, কিন্তু বাকি কোনো সংসদ সদস্য এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেনি। কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছেন না? যদি প্রধানমন্ত্রী চান, অবশ্যই এটা সমাধান করতে পারেন, অবশ্যই তরুণদের দাবি মেনে নিতে পারেন। আর যদি ওনারা মেনে না নেবেন, ওনাদের প্রবলেমটা কোথায় সে বিষয়টা তো অ্যাটলিস্ট ওনারা ক্লিয়ার করতে পারেন। কেন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা কেন নেই? এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন।